হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমি জানি যদি কেউ কমেন্টে লিখেছো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, বাচ্চা ছেলেদের মতো লাগছে, দাদা তোমাকে দাড়ি ছাড়া খুব সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না, এসব কথাবার্তা যারা লিখবে তারা কিন্তু ভালো করবে না, ঠিক আছে? পাপ করবে। ওকে, দেখো আমরা এখন এই ভিডিওটার মধ্যে কি নিয়ে কথা বলবো? ভেদার ট্রেলার নিয়ে কথা বলবো, বরুণ ধাওয়ানের যে সিটাডেল হানিবানি ওটার যে টিজার এসছে ওটা নিয়ে কথা বলবো, আর অক্ষয় কুমারের খেল খেলমে এই সিনেমাটার ট্রেলার নিয়ে কথা বলবো। এখন মজার ব্যাপার হচ্ছে তিনজনকে আমরা একসাথে দেখেছিলাম ঢিসুম বলে যে ফিল্মটা এসেছিল ওইটাতে। সেখানে জন আর বরুণ ধাওয়ান মেন প্রোটাগনিস্টে ছিল, আর অক্ষয় কুমারের একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল। যাই হোক, নাও ভেদার ট্রেলারটা অত্যন্ত প্রমিসিং দেখতে। জন আব্রাহাম বোধহয় একমাত্র বলিউডের স্টার বা হিরো আমি বলতে পারি যার অ্যাকশন ফিল্মের পোর্টফোলিও কিন্তু মারাত্মক লেভেলে। ওকে, মানে টাইগার শ্রফের পোর্টফোলিও এত ভালো নয়, বিদ্যুৎ জামালও এত ভ্যারিয়েশনের কাজ করেনি যেটা জন আব্রাহাম কিন্তু করেছে। এবং তার কিছু ফিল্ম আছে যেগুলো ওয়ার্ক করার কথা ছিল কিন্তু ওয়ার্ক করেনি, কিন্তু সেই ফিল্মগুলো কিন্তু মারাত্মক রকমের আন্ডাররেটেড কিন্তু ক্লাসিক ফিল্ম, যেরকম অ্যাটাক। যারা অ্যাটাক সিনেমাটা দেখোনি, আমি হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করব, একদম হলিউডকে বিট করার মতো মারামারি কিন্তু অ্যাটাক সিনেমাতে রয়েছে। দুটো অ্যাকশন সিন রয়েছে, ক্লাইম্যাক্সে একটা, আর সিনেমাটার ইন্টারভ্যাল পয়েন্টে একটা বাজারের মধ্যে একটা মারামারি আছে। ক্যামেরার কাজ আর কোরিওগ্রাফি জাস্ট দুর্দান্ত। ভেদার ট্রেলার দেখেও সেম কথা বলতে পারা যায়, কিন্তু ভেদার ট্রেলারে সব থেকে বেশি যাকে দেখে আমার ভালো লাগলো সেটা হচ্ছে কি অভিষেক ব্যানার্জির ভিলেনিয়াস পোর্ট্রেয়াল। এই লোকটাকে দেখে মনে হচ্ছে যে একদম মির্জাপুরের গলি থেকে উঠে এসছে, ভীষণ ব্রুটাল একটা ভিলেন যার মধ্যে পলিটিশিয়ান মার্কে একটা ব্যাপার রয়েছে। গোটা ট্রেলার জুড়ে অ্যাকশনের অনেক শট রয়েছে এবং গল্প আমি যেটুকুনি বুঝতে পারলাম ওরকম মির্জাপুরের মধ্যে একটা জায়গা ধরে নাও যেখানে খুব অন্যায় অত্যাচার হয় এবং একটা ফ্যামিলি রয়েছে, পার্টিকুলারলি একটা জমিদার ফ্যামিলি টাইপের রয়েছে যারা খুব অত্যাচার করে। একটি মেয়ে শারবারি বাগ যে ক্যারেক্টারটা প্লে করছে, তার ফ্যামিলির সাথে কিছু অন্যায় হবে এবং তাকে পালিয়ে যেতে হবে, তারপর সে প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসবে। জন আব্রাহাম একজন এরকম আর্মি অফিসার যাকে তার পদ থেকে করে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে সে আর্মি অফিসার ছিল, তাকে কাইন্ড অফ সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো জন আব্রাহাম এখন ট্রেনার হিসেবে কাজ করে, এই মেয়েটিকে সে সাহায্য করবে প্রতিশোধটাকে করার জন্য, ঠিক আছে? তো জন আব্রাহাম এখানে কাইন্ড অফ প্রোটাগনিস্ট যে মেন সর্বরীর গাইডের চরিত্রে অভিনয় করবে। বাট গোটা ট্রেলার জুড়ে জনের অ্যাকশনের কিন্তু প্রচুর গ্লিমস রয়েছে। ওকে, টিজারটার মধ্যেও ভালো ভালো অ্যাকশনের গ্লিমস ছিল, ট্রেলারের মধ্যেও ভালো ভালো অ্যাকশনের গ্লিমস রয়েছে। এখন একদম লাস্টের দিকে দেখবে, ট্রেলারের একদম লাস্টে একটা কন্টিনিউয়াস শট আছে যে গাড়িগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, ওই শটটা দুর্দান্ত দেখতে লাগে। প্রথমে একটা গাড়ি সেটার জানলা দিয়ে বেরিয়ে গিয়ে আরেকটা গাড়ি তারপরে জন আব্রাহামের কাছে গিয়ে যায়। তো টিজারে ওইখানেই শেষ হয়ে গেছিল, এখানে দেখা যায় জন আব্রাহাম বাইক চালাতে চালাতে একটা গাড়ি স্টিয়ারিং এর হুইলটা পুরো ভেঙে নিল, ঠিক আছে? ওই শটটা আমার দুর্দান্ত লেগেছে। তা বাদ দিয়েও জনের সিনেমার মাঝখানে মানে চারদিক থেকে ঘিরে রয়েছে, একজন একজন করে ডিসম্যান্টেল করছে, কিছু শট আছে যেগুলো দুর্দান্ত লাগছে। মানে 15ই আগস্টে স্ত্রী 2, ভেদা আর খেল খেলমে, এই তিনটের মধ্যে ভেদা আমার কাছে একদম টপ প্রায়োরিটি। স্ত্রী 2 তারপরে এখনো অব্দি আমরা স্ত্রী 1 দেখা হয়নি। স্ত্রী 1 দেখা হয়ে গেলে পরে স্ত্রী 2 নিয়ে এক্সাইটমেন্ট কতটা থাকবে সেই জিনিসটা আমি পারবো বলতে। আমার স্ত্রী 1 দেখার প্ল্যান আছে, রিসেন্টলি দেখার আমি প্ল্যান করছি। তো ভেদা কিন্তু আমার কাছে 15ই আগস্টে যে 3টি হিন্দি সিনেমা আসছে তার মধ্যে কিন্তু সব থেকে বেশি ভালো কিন্তু আমার ভেদার ট্রেলারটাই লেগেছে। তোমাদের কার কিরকম লেগেছে কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কিন্তু জানাতে পারো। এই 3টে ট্রেলারের মধ্যে আমার একটা ওভারঅল ফিল্ম অনুযায়ী আমার যেরকম টেস্ট, আমি ইন্টেন্স, গ্রিটি, ডার্ক, ভায়োলেন্ট অ্যাকশন ফিল্ম ভালোবাসি। তো আমার যেই জনরের ফিল্ম ভালো লাগে সেই অনুযায়ী কিন্তু আমার ভোট কিন্তু ভেদার দিকেই কিন্তু রয়েছে। এখন স্ত্রী 2-তে রাজকুমার রাও আর শ্রদ্ধা কাপুর রয়েছে। স্ত্রী এর ইউনিভার্সটাকে সবাই খুব ভালোবাসে, হরর ইউনিভার্স। তো স্ত্রীও কিন্তু ভালো জায়গাতে রয়েছে। যেটা ভালো জায়গায় নেই সেটা হচ্ছে গিয়ে খেল খেলমে ট্রেলার। ভাই এটাও একটা রিমেক ফিল্ম, আমি অরিজিনালটা দেখিনি। আমি যখন এটা দেখবো আমার কাছে কম্পেয়ার করার রাস্তা থাকবে না, কারণ অরিজিনালটাও আমি গিয়ে দেখবো না। আমার এই ধরনের বা এই জনরের সিনেমা ভালোই লাগে না। এই 8খানা বন্ধু এক জায়গায় হলো, তারপর একটা বোকা বোকা গেম, সবার ফোন সবাই চেক করবে, সবার ফোনে কল আসবে। ভাই আমার এই সমস্ত সম্পর্ক, চিটিং ধরা পড়ে যাচ্ছে, অক্ষয় কুমারের চুল পেকে গেছে, সে মেয়েদের ফটো জুম ইন জুম আউট করে দেখছে, ভাই আমার ঠারকিপনা ভালো লাগে না, ঠিক আছে? না না
এরকম ভাবার দরকার নেই যে আমি একদম বিশাল সাধু, আমিও পর্ন দেখি, ঠিক আছে, বাট দ্য থিং ইজ যে আমার বড় পর্দাতে এরকম ধরনের সিনেমা আমার জাস্ট ভাল লাগে না। এই চিটিং বেস, ঠিক আছে, বা কিছুটা লুজ টাইপের ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে আমি যেই জন্য এই অধিকাংশ সেক্স কমেডি যেগুলো রয়েছে না, এই বিবেক ওবেরয় যে গ্র্যান্ড মস্তি ফস্তি এই ফিল্মগুলো যে আসতো, ঠিক আছে, আমি জাস্ট আমার জাস্ট এগুলো পোষায় না ভাই, ঠিক আছে। আমি আমার একটা বন্ধুর সাথে বসে কিছু একটা এরকম উল্টো পাল্টা টপিক নিয়ে আলোচনা করছি বা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছি, সেটা একটা অন্য ব্যাপার। বাট এই চিটিং, আমরা গেম খেলবো বড় বউ মিলে, 4খানা কাপেল মিলে, আমার এই ধরনের গল্প জাস্ট পোষায় না। এবারের অরিজিনালটা বোধহয় মোহনলাল বলে মালায়ালাম যে স্টার আছে তার করা, 12th ম্যান বোধহয়, খুব সম্ভবত এরকম কিছু একটা দেখছিলাম, একটা ভিডিওর মধ্যে বলছিল। আমার কোনো আইডিয়াও নেই, আমি দেখিও নি, আমার আইডিয়াও নেই, আমি দেখছিলাম তারা বলছিল যে এই সিনেমাটা নাকি রিমেক হয়েছে অনেকবার, ওকে, হোয়াট এভার ইট ইজ। এবার খেলমের ট্রেলারটাতে আমি যদি আসি, ট্রেলারটার মধ্যে পুরো স্টক কমেডি মিউজিক উঠিয়ে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি 1000টা কমেডি ফিল্মে সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি পেয়েছো শুনতে, আর ওই বোকা বোকা সাউন্ড এফেক্ট দেওয়া, আর তাপসি পান্নুকে পুরো কঙ্গনা রানাউতের মতো দেখতে লাগছে। ফারদিন খান ওয়েট ঝরিয়ে ফেলেছে, এই জিনিসটা নিয়ে কেউ এক্সাইটেড হলে পরেও ফারদিন খান যখন হ্যান্ডসাম ছিল না, তখনও যে সে মারাত্মক ভালো অভিনেতা ছিল আমার কোনো দিন মনে হয়নি। আমি তা দেখেছি পুরনো কিছু ফিল্ম, আমার একেবারেই তাকে নিয়ে কোনো রকম হাইপ নেই। অ্যামি ভির্কের ব্যাড নিউজ আমি দেখেছি, সেম ক্যারেক্টার প্লে করছে আমার মনে হলো, আর অ্যামি ভির্ককে আমার ব্যাড নিউজে একেবারেই পোষায়নি। তার ক্যারেক্টারটাকে দেখে আমার জাস্ট মাথাটা জাস্ট গরম হয়েছে, ঠিক আছে, মানে তাকে আমার ভালো মনে হচ্ছিল, বাট লাস্টে গিয়ে তাকেও যেরকম শো করবে। আর অক্ষয় কুমারের এই সিনেমাটা হিটও যদি করে, তাহলে কিন্তু অক্ষয় কুমারের সিনেমা হিট হয়েছে বা অক্ষয়ের কামব্যাক হয়েছে। অক্ষয় কুমার ও মাই গড 2 এর সময় যেরকম দাবি করেছিল যে আমার কামব্যাক হয়েছে, ওটাকে কামব্যাক বলে না। ও মাই গড 2-তে পঙ্কজ ত্রিপাঠী বেশি ছিল, ওটা পঙ্কজ ত্রিপাঠীর ফিল্ম, অক্ষয় কুমারের এক্সটেন্ডেড ক্যামিও ছিল। এই সিনেমাটা যদি ওয়ার্ক করে তখন অক্ষয় কুমারের ফ্যানরা ডান্স করতে করতে বলবে, না না আমাদের গুরু ফিরে এসছে, আমাদের গুরু কামব্যাক হচ্ছে। লেওড়া, একটা মাল্টি স্টারার ফিল্মে তুমি অভিনয় করছো, ঠিক আছে, তো ওটা তোমার ফিল্ম, ওটা বলা যায় না, ঠিক আছে। তাপসি পান্নুও স্টার, তাকে নিয়েও সেন্ট্রাল ফিল্ম আছে। অ্যামি ভির্ক মাল্টি স্টারার হলেও তাকে নিয়েও আসে। বাকি যারা রয়েছে মোটামুটি, তার মধ্যে স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 ছেলেটাকে দেখলাম, সে রণবীর সিং এর মতো হেয়ার স্টাইল করেছে, ঠিক আছে, ওই ছেলেটা তো মানে জঘন্য অভিনয় করে। আর এই বোধহয় স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 সময় বলেছিল যে অ্যাভেঞ্জার্স এর মতো নাকি হ্যান ত্যান, যাই হোক, ঠিক আছে। ভাই এটা একটা ডার্ক থ্রিলার মার্কা হতে পারে, এটা কমেডি কি করে হতে পারে ভাই? এবং এরা প্রত্যেকে চিটার, ঠিক আছে, ট্রেলারের মধ্যে অ্যাপারেন্টলি ক্লিয়ার একটা মাত্র বোধহয় মেয়ে রয়েছে যে একটুখানি ইনোসেন্ট টাইপের, তা বাদ দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারেরই মোটামুটি শেড বেশ ভালো মতনই আছে, ঠিক আছে। একটা সিরিয়াস মতো সিন আছে একদম শেষের দিকে, আত্মহত্যা করতে যাচ্ছে, আত্মহত্যা নিয়ে জোকস, আমার আত্মহত্যা নিয়ে জোকস আমার একেবারে পোষায় না। ওকে, লাস্টে দেখলাম যে কার এই গেমটা খেলতে হবে, তখন সবাই হাত তুলছে, ওই সিনটাকে একটা সিরিয়াস সিন আমার মনে হচ্ছিল। ওটাকে কি করে কমেডি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ঢুকিয়ে দিলেই হয়ে যায় নাকি? এবং তোমার একটা জিনিস লক্ষ্য করবে, ট্রেলারটা যখন শুরু হয় না, ক্যামেরাটা প্যান করছে প্রত্যেকের মুখের ওপর দিয়ে, তোমার রীতিমতো চোখে ব্যথা করবে। কারোর মুখ পরিষ্কার নেই, পুরো জ্যারিং ভাবে জিনিসটা হচ্ছে, এবং বোঝা যায় যে ক্যামেরার কাজ কত বাজে হয়েছে। তার সাধারণত এই সমস্ত ফিল্ম একটা বিল্ডিং এর মধ্যেই, একটা কমপ্লেক্সের মধ্যেই এক রাতের গল্প টাইপের হবে, ঠিক আছে। ক্যামেরার কাজ এত বাজে, তোমরা খালি খেয়াল করবে ট্রেলারের প্রথম শটটা, কারোর মুখ না তোমরা ধরতেই পারবে না, ক্যামেরাটা যে ঘুরছে, এবং রীতিমতো তুমি যদি কারোর মুখের দিকে ফোকাস করার ট্রাই যদি করো, তোমার না ব্যথা হবে, তোমার মনে হবে যে কিছু একটা ইরিটেশন হচ্ছে, আমার যেটা হচ্ছিল, ঠিক আছে। তো আর এসব সিনেমার মধ্যে মানে ওই মানে স্ক্রিপ্ট বেসড, প্লট বেসড একটা ফিল্ম, এবার তার মধ্যে কি থাকবে, 10-5টা অ্যাডাল্ট জোকস থাকবে, তার মধ্যে এরা এমন হিন্দি অ্যাকসেন্টে কথা বলবে যেটাকে বুঝতে পারা যাবে না, মাথার ওপর দিয়ে যাবে, ওকে। তো আমি খেল মেয়ের নিয়ে কোনো এক্সাইটমেন্ট আমার মধ্যে নেই। একটা জঘন্য ট্রেলার যেটাকে দেখে মনে হয় যে ফোর্সড কমেডি দিয়ে আদপে একটা সিরিয়াস প্লটকে কমেডি করা ট্রাই করা হয়েছে। এবার এই সিনেমার কিছু অডিয়েন্স রয়েছে যাদের এই টাইপের জিনিসপত্রই ভাল লাগে, চরিত্রহীনতা, কে কাকে চুগলি করলো, কে কাকে ঠকাচ্ছে, ঠিক আছে। ওই বিগ বস যারা দেখে না, ঠিক আছে, যারা বিগ বস দেখে, আমি তাদেরকে পিওরলি বলছি বোকাচোদা মনে করি। তার মধ্যে আমার আত্মীয় স্বজন কিছু বন্ধু বান্ধবও পড়ে, তারা যদি ভাই দেখছিস, আমি রিয়েলি বলছি, যারা বিগ বস দেখে, যারা রোডিজ দেখে, বিগ বস দেখে, স্প্লিটসভিলা দেখে, আমি তাদেরকে মানুষ কেন, তাদেরকে আমি মানুষের বাচ্চা মনেই করি না। রোডিজ যদিও আমি নিজে দেখেছি কয়েকটা সেশন, আমার আছে দেখা। রোডিজ যখন স্টান্ট বেল যখন ছিল, যখন টাস্ক বেল যখন ছিল, আমার আছে দেখা। কিন্তু যখন সেটা ওই পলিটিক্স আর কে কাকে কিভাবে কি করবে ও হয়ে গেল, তারপর থেকে রোডিজ আমি আর দেখি না, ওকে। কিন্তু বিগ বস আমি জীবনে কোনোদিন দেখি না, নোংরাস্য। তো ওই অডিয়েন্সদেরকে ক্যাটার করার জন্য এসব আলবালচাল ফিল্মের আলবালচাল আসছে ট্রেলার, বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই। সুপার ডুপার ফ্লপ হয়তো হবে,
কারণ লজ্জার ব্যাপার দেখো, অক্ষয় কুমারের ফ্যানদের না লজ্জা লাগা উচিত। স্ত্রী 2 নিয়ে এর থেকে বেশি বাজ রয়েছে। স্ত্রী 2 নিয়ে লোকজন ভিডিও বানাচ্ছে, হরর ইউনিভার্সের থিওরি আনছে, কত কথা বলছে। বেদা যদি এই সিনেমাটা থেকে কম বক্স অফিস কামায় না, আমার ইন্ডিয়ান অফিস মানে অডিয়েন্সের ওপর থেকে পুরোপুরি ভরসা চলে যাবে চিরকালের মতো। বেদা এর সামনে খেলমের সামনে না, বেদাতেও কিন্তু প্রচুর ভালো ভালো অভিনেতা আছে। আশিস বিদ্যার্থী আবার বোধহয় কেরিয়ারে কাম ব্যাক করছে, কিলেও সে ছিল, বেদার ট্রেলারও আমি পেলাম তাকে একটা গ্লিমসের মধ্যে দেখতে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি সিনেমা ভাই, যেখানে অ্যাক্টররা পরিশ্রম করে, স্টান্ট ম্যানরা পরিশ্রম করে, ক্যামেরাম্যানরা পরিশ্রম করে, একটা হাই অকটেন অ্যাড্রিনালিন একটা রাশ দেয় তোমার। এগুলো কি বালচাল, এগুলো মানে থিয়েটার অর্থী নয়। এগুলো বাড়িতে বসে ফোনে দেখো, ওটিটিতে দেখো, ঠিক আছে, ডাউনলোড করে চুম্বক প্রক্রিয়া দেখো। এই ফিল্মগুলোর সেই যোগ্যতাটাও বোধহয় নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি ট্রেলার দেখেই খুব অত্যন্ত বিরক্ত, এবং আজকে দুটো সিনেমা দেখলাম যেগুলো একেবারেই থিয়েটার উঠছি না, খুব জঘন্য সিনেমা। মুডের আমার মানে খারাপ হয়ে আছে এমনিতেই। খেলমের ট্রেলারটা দেখে আমি বলছি একদম বালস্য বালের ট্রেলার হয়েছে, জঘন্য টু দি পাওয়ার ইনফিনিটি ট্রেলার হয়েছে। ওকে।